তো এখন কেন মানে জামাত ইসলামকে যখন এই প্রশ্নটা করা হয় যে আপনাদের নারী নেতৃত্ব নাই কেন, নারী প্রার্থী নাই কেন, 56 বছর বা 54 বছর যেটাই বলি না কেন, 54 বছরে জামাত আসলে কেন নারী নেতৃত্ব তৈরি করতে পারলো না? নির্বাচনের 1 মাস আগে তারা আসলে কেন এখনো বলে উই আর প্রিপেয়ারিং? আর এমন তো না যে বাংলাদেশে ওই জনরাটাই কখনো ছিল না। আমি যেটা বললাম যে আমরা প্রধানমন্ত্রী নারী, মন্ত্রী নারী, এমপি নারী সব কিছুই দেখে এসেছি। তাহলে এটার কারণটা কি? এখানে কয়েকটা ফ্যাসেট আছে, ঠিক আছে। ফার্স্ট যেটা বলি যে জামাতি ইসলাম থেকে নারী নেতৃত্ব দেওয়া হচ্ছে না বা নারী রিপ্রেজেন্টেটিভ দেওয়া হচ্ছে না মানে কি ওনারা নারীর বিরোধী? আমরা দেখছি যে অলরেডি এনসিপি থেকে কয়েকজন নারী আমাদের জোটে আছে এবং আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথেও আমরা লিডারশিপে কাজ করেছি। সো জামাত ইসলাম অ্যাজ আ পলিটিক্যাল পার্টি তাদের স্ট্যান্ড এবং ন্যাশনাল রিজনে তাদের স্ট্যান্ড ডিফারেন্ট। সো আমরা যখন পলিটিক্যাল পার্টির জায়গাটাকে ন্যাশনালে জায়গা নিয়ে ফেলি, মানে কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে, কিন্তু তাহলে কি আমরা এটা বলতে পারবো যে বিএনপিতে তাহলে যারা তারেক জিয়ার ফ্যামিলি তারা ছাড়া কোনো লিডিং পজিশনে কেউ যেতে পারবে না, মন্ত্রী হতে পারবে না? এটা তো আমরা বলছি না, কিন্তু আমরা খুব ভালো মতোই জানি যে বিএনপিতে একটা সেন্ট্রাল পজিশন এখন পর্যন্ত একটা ফ্যামিলি লিনিয়েজকেই ধারণ করছে। সো একটা পার্টি তার ইন্টারনালি রান করার একরকম থাকে এবং তারা যখন ন্যাশনালে যায়, তারা যখন গভর্নমেন্ট ফর্ম করে, তারা যখন দায়িত্বে যায়, তখন তাদের পলিসি এক থাকবে না, এটা সবসময়, ঠিক আছে। দিস ইজ ফার্স্ট কথা যে আমাদের কোশ্চেন আসতে পারে যে মানে জামাত ইসলাম কেন দিল না, কিন্তু তারা এটা দিল না বলে যে তারা মানে সরকার গঠনের পর এটা করতে দিবে না বা এটা করতে দিবে না, এই জিনিসটা কিন্তু আসলে একটু হাস্যকর। কারণ আমরা সবাই জানি যে জিনিসটা ডিফারেন্ট, যে আমি আমার বাসায় একরকমভাবে চালাবো আর আমি আমার কোম্পানি একরকমভাবে চালাবো, সেম হয় না, রাইট। জামাতের কথা আমি পরে আসি, আমি পলিসিটি নিয়ে আরেকটু কথা বলি। বারবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি, চাকসু ডাকসু সব জায়গায় হলো, এবং প্রত্যেকটা ইলেকশনের আগে সেম ভয়টাই ছিল যে মেয়েদেরকে হয়তো পুরোপুরি এখন হিজাব পরে ফেলতে হবে, মেয়েদেরকে হয়তো তাদের স্বাধীনতা দেওয়া হবে না। এইসব ফিয়ার মঙ্গারিং ক্যাম্পেইন দিয়েই কিন্তু ইলেকশনসগুলোর অপোজিশনসগুলো বারবার আমাদেরকে অ্যাটাক করেছে। সো অলমোস্ট 1 year প্লাস তারা পাওয়ারে আছে। আমি কালকে গেলাম ডাকসুর একটা প্রোগ্রামের জন্য ডিএসএতে গেলাম। সো আপনারাই ওখানকার মানুষদেরকে জিজ্ঞেস করেন হাউ আর দে রানিং their campaign or how are they proving their points. খুবই মজার একটা কথা বলি, আপনি যদি সাদিক কায়েম অথবা এস এম ফরহাদকে বলেন যে আপনার মা বোন ভাষার মা বোনদের ব্যাপারে আপনি কি পর্দা ছাড়া তাদেরকে বের হতে দিবেন, বা আপনি যখন বিয়ে করবেন, সাদিক কায়েমের কথাই যদি বলি, সে অবশ্যই প্রেফার করবে একজন হিজাবি নিকাবি মানুষ, বিকজ দ্যাটস হিজ আইডিওলজি। কিন্তু তার পার্সোনাল আইডিওলজির কারণে কি আমরা বলতে পারি ও তার মানে আপনি বাকি সবাইকে হিজাব নিকাব পরাবেন? সো এগেইন দিস ইজ অ্যাবাউট একটা পার্টি তার ইন্টারনালি কিছু জিনিস চিন্তা করে, ইন্টারনালি কিছু জিনিস রান করে, এবং আমি কালেকটিভভাবে সেই জিনিসটা ডিসক্রিমিনেশন করছি নাকি মানুষের সাথে ইজ আ ভেরি ডিফারেন্ট টু ফ্যাক্টস, ঠিক আছে। তো এটা ন্যাশনালি আসলো, এখন আমরা জামাতের ইস্যুতে আসি।